দেখো না দেখো এই ঘরটা আরো বেশি আছে আমাকে বেলেপুকুরের এই বাসা বাড়িতে দেখে অবাক হয়েছে। হ্যাঁ, এটাই সত্য। লাউডান স্ট্রিটের সাহেব পাড়া ছেড়ে উত্তর পাড়া দয়া করে জয়কৃষ্ণ মুখর্জি মশাই থাকতে দিয়েছিলেন তার লাইব্রেরি এসে বেলেপুকুরের এই বাসা বাড়ি এক চিনতে মাথা গোজার খায়, ভাঙা জানালা দিয়ে হাত বাড়ালেই আঁকা। এবারে এসো দেখে যাও কে এসেছে। গৌরদার বসা বেচারা সুদূর বালেশ্বর থেকে কত কষ্ট আমি ভালো আছি, খাচ্ছি রাখছি ঘুমোচ্ছি। কত ভারতা এর পেছনে আছে এক ইচ্ছা। আমি শেক্সপিয়ারকে পেটে জিজ্ঞেস করতাম, চ্যালেঞ্জ করতাম, আচ্ছা মানুষের উচ্ছ্বাস থাকবে না, শুধু ভাত ডাল ভাত সংসার মৃত্যু? I hate existence. হেনরিয়েটা আরে এবারে কিছু গৌরদাস এসেছে, সেই ডেপুটি ম্যাজিস্ট্রেট গৌরদাস। রবির গর্ত সদাকারী তর্ক তুমি আর মনুয়েরে আমার স্মৃতির দরজাগুলো হাট করে ফেলেছে। কোনো বড্ড বেশি উপদেশ দেয় মদ খেও। আচ্ছা মদ ছাড়া আমি থাকতে পারবো, বাঁচবো? এর চেয়ে গলাটা ছুরি দিয়ে কেটে দিতে পারবো। মদ ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো। সেই গোল দিঘির পারে বসে প্রথম যেদিন মদের গ্লাসে মুখ দিয়েছিলাম, কিন্তু কলেজের কথা মনে করলে তুমি একদিন হাহা করে চিৎকার শুরু করলে, মধু মধু দেখো কেমন কবিতা, এমন অস্থির এদের বলে ইংরাজি সাহিত্য। আমি বললাম আমি এখন লিখতে পারি। তুমি বললে বাংলায় লিখতে পারবে? লিখেছিলাম কিনা গৌরদা, গভীর গর্জন সদাকারে জলধর তোমার প্রতি মনে পড়ছে? রাজনারায়ণ আমাকে সর্বদা বলতো, মধু ভিখারিকে পয়সা দিচ্ছ দাও, কিন্তু গুনে টুনে দাও। আমি মুঠো করে যতগুলো পয়সা উঠত ভিখারিকে দিয়ে বলতাম, রাজনারায়ণ দত্তের ছেলে আমি, পয়সা গুনতে শিখি। আমার জন্য কলেজে পালকি আসতো, স্যুট আসতো প্যারিস থেকে কাঁচা, টিফিন আসতো 10 জন ছাত্র যা খেয়ে শেষ করতে পারত, অজস্র অজস্র খাবার। ও দরজা দিয়ে পাশে উঠতে থাকতো একটা ভাঙা থালা আর ভাত আমার ছেলেরা শুধু নুন আর ভাত, শুধু উদর, শুধু নুন আর ভাত। কিভাবে তুমি না দেখলে বুঝতে পারবে না। ওই ভাত আমরা বিয়েটা আমরা খাই কেন মাঝি? আমরা দুটো দিন উপোস করে আছি। দুটো
আমি তোমায় দুঃখের কথা শোনাচ্ছি বলে আমায় ভয় করছো না তো? আরে বসো বসো, তোমাকে এখন জানতে শোনাবো। ডিভাইনা কমেডিয়া শুনবে না? মিল্টন, প্যারাডাইস লস্ট, শয়তানের পক্ষে দাঁড়িয়ে আগুনের মতো গলা ছেড়ে চিৎকার। এর মধ্যে ফিরিয়েটা 4 বার সেলাই করেছিল। আমি এখন সেন্ট হেলেনা দ্বীপের নির্বাসিত প্রতিদিন বিক্রি করছি দরজার পর্দা, কোট, প্যান্ট, আসবাব, বই। কেউ যদি নিলাম দেখে আমার শরীরটা কিনে এক্ষুনি রাজি হয়ে নেবে। এ একটা জীর্ণ নৌকা, এ একটা বিভব। ওই ঔষধে আমার তবুও বিশ্বাসকে আমি নষ্ট করতে চাই না। তোমার ছুটি ছুটি একটা কথা, আমি অসুস্থ থেকে কিন্তু আমার থেকেও বেশি অসুস্থ। আমার স্থির বিশ্বাস ও হয়তো আমার আগে ছেড়ে, কিন্তু ওর বিশ্বাসকে আমি সম্মান দিই। ওর বিশ্বাস আবার আমি সুস্থ হব, সামলা করে উঠে যাব, হাকিমের সামনে দাঁড়িয়ে বলবো, মিলর্ড আবার আমাদের বাড়ি হবে। মিল্টন অ্যালবার্ট নতুন পোশাক পরে স্কুলে যাবে, আমার বন্ধুরা আসবে আমার বাসায়, গৌরদার পোশাক, মনমোহন ঘোষ, রাজনারায়ণ বসু, ভুলের মুখর্জে, আরো আরো কতজন। আমি আমি আবার খবর ধরব, আবার লিখব, পুরো কবে দয়াময়ী বিশ্ব নামে গাইব আমি রসে ফাঁসি মহদী হরিদাসে। তুমিও আয়স্ত দেবী, তুমি মধুকরী কল্পনা, কবি বিচিত্র ফুলবন মধুলয়ে রচমধু চক্র ঘোর জল যাহে আনন্দে করিবে পার সুধা নিরবধি। এখানে শোনা আপনি দেখে দেখতে পাচ্ছ আসিরা খোদা পেশ মতলব সব এরপর স্নান সিন্ধু নীরে লক্ষ দল এলে লঙ্কার পানে আর্ত শ্রীরে বিসর্জি প্রতিমা যেন এরপর সেই অন্ধকার ভাষা দুঃখ করে নেমে আসবে রাত্রি। আর পাখি আমরা দুজনে গলা ধরাধরি করে কদিন আগে একটা মজার ঘটনা হয়েছে, তুমি হয়তো শোনেন। আমি তখন দুপুরে লাউডাউন স্ট্রিটের বাড়িতে বসে আছি, এমন সময় এক বোস্টন ঠাকুরের মিল্টন তো দেখে আটকে উঠেছে,
মলিন বস্ত্র, বিভূষণ গান, গলায় কুণ্ঠিমালা, চন্দন তিলক। লোকটি আমায় দেখে একেবারে বিস্ময় হতো। আমিও বিরক্ত। এই সাহেব পাড়াতে তুলসী পাতা কিন্তু বৈষ্ণব দেখলে যা হয় না। লোকটি বারবার পরিতাপ করে বলছিলেন, আমি আসলে ভুল ঠিকানায় এসে আপনাদের দেখা। লোকটি ক্ষমা প্রার্থনা করে চলে যাচ্ছে। এমবিএটা বসতে বললেন। লোকটি ক্লান্ত, খুবই বসত। আমি জানতে চাইলাম কাকে খুঁজছেন, কোথা থেকে এসেছেন? বললেন, নবদ্বীপে ভালো